হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজছে হচ্ছে সকাল 8:30 বেজে গেছে। আজকে কিন্তু ভোর 6টায় উঠে পড়েছি। 6টা মানে আমার ক্ষেত্রে ভোরই, কখনো উঠি না এত সকালে। তো আমরা তো সবাই রেডি। কিন্তু আমার আছে হচ্ছে মোশন সিকনেস, মানে আমার গাড়িতে উল্টি হয়। তো ওই জন্য কিন্তু কালকে রাতে আমি কিন্তু বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। তো আমি তো জানলা খুলে একদম রেডি। যাই হোক, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে কিন্তু বমি বমি ভাবটা একদমই লাগছিল না। বহরমপুর থেকে টানা 1.5 ঘন্টা জার্নি করার পর কিন্তু একটা বিউটিফুল একটা ক্যাফেতে আমরা হল্ট নিলাম। এত সুন্দর লাগছিল ক্যাফেটা। তো এখানে কিন্তু আমরা চা বিস্কুট এরকম হালকা কিছু খেয়ে নিলাম। এরপর কিন্তু বোলপুর আমরা প্রায় পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তার সাইডে কত মাটির দোতলা বাড়ি। এরকম কিন্তু মাটির দোতলা বাড়ি আমি কখনো দেখিনি। সেই ছোটোবেলায় কবে একটা দেখেছিলাম, সেই বেথুয়াডাহরি পিসিদের বাড়ির ওখানে। তারপর কিন্তু এতদিন বাদে আবার দেখতে পেলাম। তো আমরা বোলপুর পৌঁছে গেছি। তো ঢুকে ঢুকে কিন্তু আমরা একটা দারুণ রিসর্ট আর রেস্টুরেন্টে ঢুকলাম, যেটা হচ্ছে ঘরে বাইরে। হচ্ছে গাড়িতে হাওয়ায় চুলবুল গেছে উপরে উপরে হয়ে। তো পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন, আর দারুণ একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা প্রবাবলি রিসর্ট টাইপের। তো আমার খুব ভালো লাগছে এখানকার অ্যাম্বিয়েন্সটা, একটু অন্যরকম, মানে আমাদের যে চিরাচরিত আমরা যে এখন যাই সেটার থেকেও একটু অন্যরকম। খুব ভালো লাগছে, চলো দেখাই। তো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর দেখতে, চারিদিকে গাছে একদম সাজানো, গাছ ফুল গাছে সাজানো। আর ভিতরটা কিন্তু বাঙালিয়ানা আর ওয়েস্টার্ন একটা মিক্সড একটা ভাব রয়েছে। তো ঠিক কিছুটা এরকমই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা আদব কায়দা ছিল, কমপ্লিটলি বাঙালিয়ানার সাথে কিন্তু ব্রিটিশদের যে আদব কায়দা সেটার একদম সংমিশ্রণ একটা ভাব। খাবার দাবার খেয়ে আমরা ঢুকে পড়লাম একদম ডাইরেক্ট ক্যাম্পাসে। তো এখানে কিন্তু আমরা চলে যাব মিউজিয়াম ঘুরতে, কিন্তু মিউজিয়ামে কিন্তু আমাদের ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তো শান্তিনিকেতনের এই বাড়িতে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করতেন, এই এত বড় বাড়িতে। আর বাড়ি লাগোয়া দেখতেই পাচ্ছ কি বড় উঠোন, আর চারিদিকে কিন্তু পাথরের কাঠের বেশ অন্যরকম অ্যান্টিক অ্যান্টিক স্কাল্পচার রয়েছে। জায়গাগুলো ঘুরে কিন্তু ওনার যে আর্টিস্টিক মাইন্ডের যে এসেন্সটা সেটা কিন্তু অনেকটাই পেয়ে গেছি। ফাইনালি চলে এসেছি সোনাঝুরি হাটে। অনেক দিনের অপেক্ষা, প্রচুর ইউটিউবে ব্লগ দেখেছি, অনেক দিনের ইচ্ছা ছিল আসার, ফাইনালি চলে এসেছি। তো চলো শপিং করা যাক। এত রকমারি শাড়ি, চুড়িদার আর হ্যান্ডমেড জুয়েলারি, আর এত বড় এরিয়া জুড়ে। আমার তো মনে হচ্ছে আমি যেন চাঁদের হাটেই চলে এসেছি। জীবনে প্রথমবার এত বড় এরিয়া জুড়ে এত রকমারি শাড়ি, এরকম হাট কিন্তু আমি প্রথমবার দেখছি গাইজ। এখানে যে এত রকমারি আর এত জিনিস ছিল, আর এত জিনিস দেখলে কিন্তু চুজ করা, চয়েস করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে ওঠে। আর এই যে এখানে এই সুতোর চুড়িগুলো, এগুলো তো জাস্ট আমার ফেভারিট, আমাদের ওখানে তো পাওয়াই যায় না। আর এখানে যেন হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জের পদ্মাপাড়ে। তো কোনটা ছেড়ে যে কোনটা নেব এটা কিন্তু চুজ করা প্রচণ্ড ডিফিকাল্ট। শুধুমাত্র শাড়ি, কুর্তি, জুয়েলারি বলে না, ছেলেদের পাঞ্জাবিরও কিন্তু একদম বিরাট হাট বসেছে। তো সোনাঝুরি হাট, এটা সব কিছুই পাবে। আর রকমারি ব্যাগের কথা তো বাদই দিলাম। আর এই যে টেরাকোটার এই মূর্তিগুলো, ও এত সুন্দর, এটাই কিন্তু এখানকার সৌন্দর্য। এত কম প্রাইসে এত সস্তায় কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। এখানে কিন্তু বেশ কিছু পেন্টিংসও বিক্রি হচ্ছিল।
আমি কিন্তু এখানে কোনো আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি না, কারণ এখানকার যে নর্মাল আওয়াজটা আসছে একতারা আর সাঁওতালি নাচের, এটাই কিন্তু এখানকার সৌন্দর্য। কলকাতা থেকে কিন্তু প্রচুর মানুষ আসে এখানে অনলি বাজার করতে। এখানকার এই যে চিক হাড়গুলো দেখা যাচ্ছে অক্সিডাইজের, তো এগুলোর প্রাইস কিন্তু অনলি 50 টাকা সব কটারই। পার্সোনালি এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল, বাট প্রাইস একটু বেশি বলছিল বলে নেওয়া হলো না। তো গাইস অনেক 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 শপিং করে ফেললাম, আর করবো না, নাহলে এখন পুরো ব্যাংক একদম ফাঁকা হয়ে যাবে যা দেখছি চারিদিকে। তো কি কি শপিং করলাম সেটা পরে দেখাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো সেটা। তো এখন সন্ধ্যা প্রায় লেগে এসছে, আমরা এখান থেকে বেড়াচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে, গাড়িতে ওঠার আগে কিন্তু একটা দারুণ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম একটু ফ্রেশ হওয়ার জন্য আর চা বিস্কুট খাওয়ার জন্য। তো গাইস দেখো জাস্ট রেস্টুরেন্টটা কি ওয়ান্ডারফুল, চারিদিকে এই যে ওয়ার্ম লাইটটা, হেরিকেনের লাইট এগুলো, তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল সামনাসামনি। আর সন্ধ্যা ঘনিয়ে এসেছে যখন, তারপর এইরকম সুন্দর একটা রেস্টুরেন্টে বসা জাস্ট ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স। তো গাইস কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিও, আর এমন ভিডিও আরও পেতে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।